অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনায় আজ আমরা যাব কিন্তু গানে। আপনারা বিভিন্ন দিন বিভিন্ন বিষয় দেখে থাকেন। আজ গানের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন বর্ষিয়ান শিল্পী, যাকে বলা হয় গান তার অন্তরের অন্তঃস্থলে। সবসময় গান ছাড়া তিনি আর কিছু বোঝেন না এবং গাইতে ভালোবাসেন। তার জন্য এটা নয় যে আমার খুব যে প্রচার প্রিয়, তাও নন, প্রচার বিমুখ মানুষ বলতে পারেন। এবং আজকের অনুষ্ঠানে অবশ্যই তার গান আপনাদের আনন্দ দেবে, কারণ এই গান আমি অন্তত আগে শুনেছি। আমার মতন অবশ্য আমি খুব বোদ্ধাতা বলছি না, কিন্তু যেটুকু শুনেছি মনে হয় আপনারা নিশ্চয়ই আপনাদের মন তিনি জয় করবেনই। এবং আমরা আমার বাঁদিকে শিল্পী সৈয়দ কুতুবউদ্দিন, আর তবলায় রয়েছেন আমার ডান দিকে শামসুজ জামান। আমরা কুতুবউদ্দিন সাহেবের গানে যাব। আপনারা বুঝতে পারছেন আজকের ভাবনার এই সকালটা কুতুবউদ্দিন সাহেবের গানে গানেই ভরে উঠবে। আমরা প্রথমেই আমরা যে কুতুবউদ্দিন সাহেব আমাকে কথাই দিয়েছেন, আমি আগে কিছু নজরুল গীতি গাইব। চিরদিন কাহারো সম্মান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। অবতার শ্রী রামচন্দ্র যে জানকীর পতি, অবতার শ্রী রামচন্দ্র যে জানকীর পতি, তার হল বনবাস রাবণ করে দুর্গতি। অবতার শ্রী রামচন্দ্র যে জানকীর পতি, তার হল বনবাস রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না ললাটের লেখা, আগুনেও পুড়িল না ললাটের লেখা, কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত যদুপতি যার সহায়, পুত্র তার হলো হত যদুপতি যার সহায়, কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। মহারাজ হরিশ্চন্দ্র রাজদান করে শেষ, মহারাজ হরিশ্চন্দ্র রাজদান করে শেষ। শ্মশান রক্ষী হয়ে লোভিল চাণ্ডাল বেশ, মহারাজ হরিশ্চন্দ্র রাজদান করে শেষ। শ্মশান রক্ষী হয়ে লোভিল চাণ্ডাল বেশ। বিষ্ণু বুকে চলন চিহ্ন, বিষ্ণু বুকে চলন চিহ্ন
ললাট লেখাকে খণ্ডায়, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, ললাট লেখাকে খণ্ডায়, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। শুনলেন কুতুবউদ্দিন সাহেবের কণ্ঠে প্রথম গান। তা একটি কথা তো বলতেই হয়, এই যে নজরুল বিশেষ করে তার যে উপলব্ধি, অর্থাৎ আমরা যদি বলি যে নজরুলকে একজন গ্রেট ফিলোসফার, অর্থাৎ দেখুন চিরদিন কাহারও সমান নাহি যায়। তা আমরা আপনারা যারা দর্শক বন্ধুরা পর্দার ওপারে আছেন তাদের একটা কথাই বলি, অবশ্যই গানটায় শিক্ষণীয় অনেক কিছুই আছে। কারণ দেখুন আমরা নজরুলের ফরিয়াদ কবিতাতেও পাই, নজরুল মানব শিক্ষায় নিয়োজিত প্রাণী ছিলেন, মানবতাবাদী নজরুল। তো লিখেছিলেন ফরিয়াদ কবিতায়, মাটির ঢিবিতে দুদিন বসিয়া রাজা সেজে কষে পেশন কষিয়া, সে পেশনে তারি আসন ধসিয়া রচিছে গোরস্থান, ভাইয়ের মুখের গ্রাস কে রেখে বীরের আখ্যা পান, ভগবান ভগবান। বুঝতেই পারছেন যারা ক্ষমতায় মদমত্ত, এটা চিরকালই দেখা গেছে, আজকের নয়। ক্ষমতায় থাকাকালীন মানুষ বুঝতে পারে না যে একটা সময় আমারও কিন্তু ক্ষমতা থাকবে না, তখন যে অসহায়ত্ব আমাকে গ্রাস করতে পারে। অর্থাৎ আজিকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, এই কথাটা যদি মানুষ মনে রাখে, কারণ সংস্কৃতি কিন্তু সমাজের বার্তাবাহক, এবং বার্তাবহ সংস্কৃতি যদি সমাজকে শুদ্ধ না করতে পারলো তাহলে সে সংস্কৃতি কি করে সংস্কৃতি হলো। সুতরাং নজরুলের সেই কথা, নজরুলের সেই গান আজকে কুতুবউদ্দিন সাহেব তার মনে হয়েছে তার যে এই গান আজকে গাওয়া দরকার। বুঝতে পারছেন এই গানটার মহত্ব কোথায়। আমরা পরের গানে চলে যাচ্ছি। কাবার জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, কাবার জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, কাবার জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল থেকে, হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল থেকে, কেঁদে বলে কেউ যদি মোর সালাম নিয়ে যায়, কেঁদে বলে কেউ যদি মোর সালাম নিয়ে যায়। তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, কাবার জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। পঙ্গু আমি আরব সাগর, লঙ্ঘি কেমন করে, তাই নিশিদিন কাবা যাওয়ার পথে থাকি পড়ে। বলিও দরিয়ার ঢেউ, বলিও দরিয়ার ঢেউ, আমার সালাম নিয়ে গেল রাতে, ও দরিয়ার ঢেউ আমার সালাম নিয়ে গেল ডাকেও, তুই দিস মোর সালাম খানি মরুর লোহায়, তুই দিস মোর সালাম খানি মরুর লোহায়। তুমি যাও
জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায়। তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কাবার জিয়ারতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। নজরুল বিভিন্ন ধর্মের কথা বলতে গিয়ে নজরুলকে অনেক পরিচিত হয়েছিল, কিন্তু নজরুল বলল, নিজেই স্বগতোক্তি করেছিলেন, কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় এনে মিলিত করার চেষ্টা করেছি, গালাগালিকে গলা গলিতে পরিণত করার চেষ্টা করেছি। এই ছিলেন নজরুল। তার কাছে হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো ভেদাভেদ ছিল না। তিনি বলতেন, গাহি সাম্যের গান, যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। এই তো নজরুল। তবে আজকে আমি এটা জানি, আমাকে কুতুবউদ্দিন সাহেব বলেছেন যে আমি একটু আধুনিক। আসলে কুতুবউদ্দিন সাহেব তো নামের দৌড়ে নেই, উনি গাইতে ভালোবাসেন, প্রাণ ভরা অন্তর থেকে যা আসে তাই উনি গান করেন। আর আমাদের আজকের ভাবনা এই চরিত্রটা তো প্রাধান্য পেয়ে থাকে, আপনারা জানেন। তো আমরা, আপনি কি আজকে ধনঞ্জয় ভট্টাচার্যের গান করতে চাই? আচ্ছা। আমি চেয়েছি তোমার, সে কি মোর অপরাধ শুধু এ জীবনে নয়, এ যেন আমার কত জনমের সাধ। চেয়েছি তোমায়, সে কি মোর অপরাধ শুধু এ জীবনে নয়, এ যেন আমার কত জনমের সাধ। চেয়েছি নেভাদীপ সম নিজের লোড়ায়ে রাখি, দূরে দূরে সরে থাকি। নেভাদীপ সম নিজের লোকায়ে রাখি, দূরে দূরে সরে থাকি। পাছে মোর কাছে এলে কেউ যদি বলে, পাছে মোর কাছে এলে কেউ যদি বলে, তুমি কলঙ্কি চাঁদ। আমি চেয়েছি তোমায়, সূর্যের পানে চেয়ে চেয়ে ভরে সূর্য তোমায় দূর হতে দেখে, সে যে আমার কি যে ব্যথা মোর, সে শুধু আমি জানি। হার কভু নাই মানি, কি যে ব্যথা মোর, সে শুধু আমি জানি। হার কভু নাহি মানি, পথ চলা মোর নয়ন নিমেষে, পথ চলা মোর নয়ন নিমেষে। নামে না তো অবসাদ। চেয়েছি তোমায়, সে কি মোর অপরাধ শুধু এ জীবনে নয়, এ যেন আমার কত জনমের সাধ। চেয়েছি তোমায়।
কুতুবুদ্দিন সাহেব কিন্তু এই গানটি খুব ভালো গাইলেন, মানে ধনঞ্জয় ভট্টাচার্যকে নতুন করে দর্শকদের সামনে আজকে সকালে তুলে ধরলেন। এবং সত্যি কথা বলতে গেলে এই যে আপনার আসলে অভিজ্ঞতা, এতদিন ধরে তো গাইছেন, সেই গান যখন অন্তর থেকে কথাগুলো বেরিয়ে এসছে তার একটা আলাদা ভাষা তো আছে। আমার মানে মাস্টারমশাই ছিলেন ধনঞ্জয় ভট্টাচার্য, খুব প্রিয় ছাত্র। আচ্ছা, শ্রী সত্যনারায়ণ চ্যাটার্জি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্রী সত্যনারায়ণ চ্যাটার্জি। আচ্ছা, আমরা তাহলে ধনঞ্জয় ভট্টাচার্যের আরেকটা গান হোক না? হ্যাঁ, আরেকটা গাইব। হ্যাঁ, ঠিক আছে, আমরা পরের গানে চলে আসছি। এই ঝিঝিঝির বাতাসে কি গান ভেসে আসে, সে সুরে সুরে মন নাচে উল্লাসে। এই ঝিঝিঝির বাতাসে কি গান ভেসে আসে, সে সুরে সুরে মন নাচে উল্লাসে। তুমি কত দূরে তবু এই সুরে, তুমি কত দূরে তবু এই সুরে, মনে হয় যেন তুমি আছো মোর পাশে। এই ঝিঝিঝির বাতাসে কি গান ভেসে আসে। জীবনে তাই আজ এত ভালো, তোমারে যে বেসেছি গো ভালো। জীবনে তাই আজ এত ভালো, তোমারে যে বেসেছি গো ভালো। তুমি আছো বলে তারা দ্বীপ জলে, তুমি আছো বলে তারা দ্বীপ জলে। মেঘে আড়াল চাঁদ ওই তবু হাসে। এই ঝিঝিঝির বাতাসে কি গান ভেসে আসে। জানো নাকি ওগো মধুমিতা, আমার মনের এ কথা। জানো নাকি ওগো মধুমিতা, আমার মনের এ কথা। মেঘে মেঘে আজ কত খেলা, রঙে রঙে আজ তাই মেলা। মেঘে মেঘে আজ কত খেলা, রঙে আজ তাই মেলা। দূর হতে দূরে হৃদয় যায় উড়ে, দূর হতে দূরে হৃদয় যায় উড়ে। সোনালি স্বপন ভরা ওই নীল আকাশে, এই ঝিঝিঝির বাতাসে কি গান ভেসে আসে। এই ঝিঝিঝির বাতাসে কি গান ভেসে আসে। এই ঝিঝিঝির বাতাসে কি গান ভেসে আসে। যাক, এক ঝলক বসন্তের হাওয়া পাওয়া গেল। বর্ষিয়ান কুতুবুদ্দিন সাহেব এখনো যে বসন্তকে এইভাবে ধরে রাখতে পেরেছেন, এটাই তো আমাদের কাছে মানে একটা শিক্ষণীয় বিষয়। তা এবার কি আরেকজন পুরনো দিনের একটা পুরনো, আচ্ছা, সতীনাথ মুখোপাধ্যায়ের গান আমরা শুনবো। আপনারা জানেন সেই কিংবদন্তি সতীনাথ মুখোপাধ্যায় বাংলা গানের জগতে এরা সব প্রসিদ্ধ নাম, বাংলা গানের ভান্ডারকে আজও স্মরণীয় করে রেখেছেন। আমরা আজও সেই কিন্তু কথায় কথায় সেই বলি স্বর্ণযুগের গান, হারানো দিনের গান। আমরা চাই শুধু হারানো দিনের গান যেমন শুনবো, আবার আরো নতুন শিল্পীরা যখন আসছেন এখনকারও কিছু গান যেন আস্তে আস্তে আসে। তবে চলে যাই হারানো দিনের গানে। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি। নিজের হারায় সুরের মায়ায়, আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি। নিজের হারায় সুরের মায়ায়, আজ মনে হয় এই নিরালায়। বাতাসের এই আবেশে চলে যায় অজানা দেশে, বাতাসের এই আবেশে চলে যায় অজানা দেশে। পাখিরা যেখানে শুধু মরমের কাকর শোনায়,
শুনলেন সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া গান। এবার আমরা আমাদের বুঝতেই পারছেন অনুষ্ঠানের নাম তো আজকের ভাবনা। চ্যানেল ভিশন একটা ক্রিয়েটিভ অনুষ্ঠান হিসেবেই কিন্তু এই অনুষ্ঠান দীর্ঘ 4 বছর আগে কর্তৃপক্ষ পক্ষ থেকে শুরু করা হয়েছে, এবং সেখানে কিন্তু একটা কথাই বারে বারে যে ক্রিয়েটিভ ব্যাপারগুলো, যেমন ধরুন কেউ একজন ভালো গান গাইলো এটা বিষয় নয়, গান গাওয়ার পাশাপাশি তিনি কেন গাইছেন, কি করছেন, এবং কি ভাবতে ভাবতে হঠাৎ গানকে ভালোবেসে ফেললেন। তেমন অনেকের অনেক কথাই তো থাকে, অথচ ইঁদুর দৌড়েও দৌড়লেন না, বিরাট কিছু শিল্পী হওয়ারও নাম করারও চেষ্টা করলেন না, কিন্তু দেখতে দেখতে বয়সে অনেক দূর পৌঁছে গেলেন একটা ঘরে, যেখান থেকে হয়তো আর সেলিব্রিটি হওয়ার জায়গাটা রইল না। কিন্তু কি গানটাকে প্রথম শুরু করেছিলেন কি ভেবে? ছোটবেলা থেকে বাবা মানে তখন কলকাতায় চাকরি করতেন, তখন তো গ্রামফোনের যুগ ছিল, তখন রেডিও ফেডিও টিভির কথা তো ছিল না। গ্রামে কিন্তু আমাদের বাড়িতে আমাদের প্রথমে গ্রামফোন আমাদের বাড়িতে ছিল, এবং তখন এই কানন দেবী, ইন্দোবালা এইসব গানের চল ছিল, সেই সময় গানগুলো বাজতো। তখন থেকেই বাবার কাছে শুনে 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 আসক্ত হওয়া। তারপর রেডিও হলো, রেডিও থেকে অনুরোধের আসর। তারপরে অ্যাকচুয়ালি শুরু করলাম ঠিক কলেজের লাইফে 72-73 সালে আর কি, আমার সত্যনারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আর কি। ওইখান থেকেই নারায়ণমাধব ওনার কাছে ক্লাসিক্যাল শেখা, এবং ওই নজরুলগীতি আধুনিক এই গানের আর কি। আচ্ছা, গানের পাশাপাশি আপনার তো নিশ্চয়ই একটা মানে গান গেয়ে তো নিশ্চয়ই চলবে না, আমার ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্সের আগে আমার ইলেকট্রনিক্স টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন যে অ্যাপ্লায়েন্স বলে আর কি, এটা ব্যবসা আছে, খুব ঝঞ্ঝাট ব্যবসা, সামলেও আমাকে মানে এটাকে বজায় রাখতে হয়েছে। তো সেই ঝঞ্ঝাট ব্যবসা, হিসেব নিকেশ, তার সঙ্গে তো গানের সংঘাত বাঁধবে। হ্যাঁ, সরস্বতী লক্ষ্মী একসাথে থাকে না তো, লক্ষ্মী আর সরস্বতী বলুন না। হ্যাঁ, কিন্তু তবুও আপনি সরস্বতীকে চাওয়ার জন্য চেষ্টা করেছেন আপনারা। ঠিক ঠিক, মানে এখন যেমন অনেকের আছে আজকের সমাজে, মানে অনেকেই টাকাকে ভালোবাসতে চান। হ্যাঁ, টাকা টাকা টাকা, মানে এর কোনো শেষ থাকে না। না না, তো আপনার মধ্যে এই যে বিষয়টা, এই যে ব্যবসা করেও আমি এই সমস্ত বিষয় ধরে রাখবো, এটা তো অবশ্যই শিক্ষণীয় একটা দিক। এবং আপনি একটা খুব দামি কথা বলেছেন, লক্ষ্মী আর সরস্বতী একসাথে থাকে না, কিন্তু তবে সরস্বতী থাকলে, সরস্বতী আশীর্বাদ করলে আস্তে আস্তে লক্ষ্মী একটু দেখা দেয়। তবু সরস্বতীকে প্রথমে কেউ যেন আজকাল ধরতে চাইছে না। মানে আগে যেমন একটা যে শিক্ষার প্রতি মানুষের যে একটা আগ্রহ, এটা যেন দিনে দিনে কোথায় একটু মানে মলিন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনি এই যে ধরুন ব্যবসায়িক জীবনে যখন নানা রকম মানুষের সাথে নানান মানুষকে ফেস করতে হয়েছে, তখন কি মনের মধ্যে অবশ্যই অনেক বেদনার জন্ম হয়েছে? খুব খুব খুব। এবং গান আপনাকে কতটা রিলিফ পেতে সাহায্য করে? দেখুন বাবাজি, আমি এখনো মানে আমার যে মাস্টারমশাই, তবলিয়াল মাস্টারমশাই, সপ্তাহে 2 দিন করে আসেন, ওই জন্যই যে উনি না আমার এন্থুটা থাকবে, না এলে আমার হয়তো হালকা হয়ে যাবে ব্যাপারটা আর কি। আর ওই ঝঞ্ঝাট থেকে আমি সকালের দিকে ওনাকে মানে 2 দিন রেখেছি, ওই জন্য যে 1 ঘন্টা আমার জন্য পার্সোনাল, তারপরে আমি ঝঞ্ঝাটের জায়গায় যাবো আর কি। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখনো এই বয়সেও ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আর এরা তো আমার সহযোগী, এটা আমার ছোট শালা। আচ্ছা, হ্যাঁ, আজকের যিনি তবলায় যিনি রয়েছেন, ওটা আমার ছোট শালি, ও আমার কাছে এক সময় গান শিখতো আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই যে পরিবেশটা আছে আর কি, আপনাদের মানে পরিবারের মধ্যে একটা সাংস্কৃতিক পরিবেশ আছে, এবং আপনাদের তো প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে কাজ করা, তো সেইখানটায় সাংস্কৃতিক কিরকম আপনাদের? এই যে আমি শুনেছি আপনারা সেই যে জায়গাটা, অর্থাৎ আমাদের অনেক বর্ধমান জেলার ওই যে আপনার জায়গাটা মগরা, তো ওই আরো মগরা থেকে আরো ভেতরে, না ওই মগরা নয়, আরেকটা মগরা, তার ওই যে ভেতরতে মানে মেমারি থেকে 7 কিলোমিটার দূরে, 7 কিলোমিটার, ওই যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের থেকে আপনারা গান গাওয়ার সুযোগ সুবিধা? বাবা অ্যাকচুয়ালি তখন বাবা সপ্তাহে বাড়ি যেতেন, এবং ওই মানে আপনার যে ওই নাটকের দল, যাত্রা দল ছিল, বাবা সেগুলোকে মানে এনহ্যান্স করতেন আর কি। আচ্ছা আচ্ছা। তো যার জন্যই ওইখান থেকেই ব্যাপারটা হচ্ছে, বাবাই আমাকে প্রথম মানে শুরু করিয়েছিলেন আর কি। এই ব্যাপার চালিয়ে যাচ্ছি, আর গানকে ভালোবাসি, এইটা মৃত্যু যেন ঈশ্বর আমাকে এই ক্ষমতা রাখে, এটাই আমার প্রার্থনা, গেয়ে যেতে পারি এইসব ব্যাপার আর কি। মানে গানটা গেয়েই আপনার মানে মনের যে এনার্জেটিক যে ব্যাপারগুলো, অর্থাৎ
এইটা যেমন ভাবছেন এক্ষেত্রে দেখুন ব্যবসা যে ওর দিদি ধরুন আমাকে 100% আমাকে সাপোর্ট দিয়েছেন, আমি পারতাম না। বাড়ির মহিলা যদি আমার শোনা কথা যে বেলা দেবী, আমার শোনা কথা একটা বেলা দেবী একটা উচ্চশিক্ষিত ছিলেন যখন হেমন্ত কুমার হননি আর কি, কিন্তু উনি ওনার সর্বস্ব ত্যাগ করে সংসারটাকে আগলে রেখেছেন, তবে হেমন্ত কুমার হতে পেরেছিলেন। তো নারীদের একটা কিন্তু অবশ্যই যে একটা কোনো সাপোর্ট থাকে, যে কোনো সফল পুরুষের পেছনে বা যে পুরুষ অন্তত জীবনটা ভালো হবে সেখানে নারীর একটা ভূমিকা থাকে, মাই হোক স্ত্রী হোক যেই হোক না কেন। সুতরাং এই জায়গাটা তো একটা বিষয় রয়েছেই। আর আপনাদের গ্রামাঞ্চলে ওইখানে সংস্কৃতির পরিবেশটা কেমন? এখন তো ছেলেমেয়েরা গানটা শিখছে, এখন তো ধরুন ব্যাপার যে এই জি বাংলা এসব দেখে দেখে একটা মানে সাঁতার শেখাবো, গান শেখাবো, নাচ শেখাবো, মানে সবকিছু একসাথে শেখাবে আর কি, এরকম দেখা মানে এখনকার ভালোবাসে জানি না কিন্তু না, মানে জ্যাক অফ অল ট্রেডস হতে গিয়ে মাস্টার অফ নান হয়ে যাচ্ছে। আচ্ছা, তো তবুও থাকে এখন, যাই হোক সেটা মা বাবারা চাইছে একসাথে, মানে ছেলে মেয়ে কতটা পারবে সেটা পরে কথা, কিন্তু তারা চাই যাকে ঠিক আছে। তবু আমার সময় আমাকে তো জিভ ভাঙাতো, জানেন তো, করে জিভ ভাঙাতো আমাকে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা আমাদের মধ্যে এই যে সৈয়দ কুতুবুদ্দিন সাহেবকে অসংখ্য ধন্যবাদ। আর এই বয়সে ওনার যে গানের যে প্রচেষ্টা এটা চালু থাকুক, উনি আরো গান প্রার্থনা করি এই জন্য আর কি। এই বলে সৈয়দ কুতুবুদ্দিন এবং তার সঙ্গে আমাদের মধ্যে যিনি তবলায় ছিলেন শামসুজ্জামান, দুজনকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে যে কথা প্রতিদিন বলি, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন